গতকাল ডানকুনি পুরসভার পুরপ্রধান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগের পর দেখা যাচ্ছে আজকেও আরও 6জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করলেন এবং দেখা গেল এই কদিনের মধ্যেই প্রায় 13জন কাউন্সিলর পদত্যাগ করলেন, যার কারণেই কার্যত ভেঙে গেল এই তৃণমূল পরিচালিত যে পুরভোট। এবং আজকে যারা পদত্যাগ করলেন তাদের মধ্যে অন্যতম সর্বাণী সাউ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিতা পাল, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো তার সঙ্গে কি কারণে তারা এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং গতকালের যে ঘটনা সেটা নিয়ে তারা কি বলছেন। চলুন তাদের সাথে আমরা কথা বলি। আচ্ছা, গতকাল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিজাইন দিয়েছেন, অভিযোগ করেছিলেন যে তাদেরকে চাপ দিয়ে রিজাইন করা হয়েছে। আপনাদের তো কোনো চাপ দেওয়া হয়নি, তাহলে আজকে রিজাইন করবেন কেন? আমরা কালকে পৌঁছাইনি বলে হয়তো আমাদের চাপ দেওয়া হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা পরিবার, যেটা আমরা মনে করি যে ডানকুনি পৌরসভায় আমরা সকলে একটা পরিবার। যারা যারা আমরা রাজনীতি করি, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সেইভাবে আমরা একটা পরিবার। তাই কালকে আপনারা নিশ্চয়ই আপনারাই তো মিডিয়া করেছেন বা আপনারাই খবর করেছেন, আপনাদের থেকেই আমরা দেখেছি বা আমাদের খবরও আমরা পেয়েছি যে কিভাবে হেনস্থা কালকে হতে হয়েছে চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং আরেকজন কাউন্সিলর ছিল তাকে। সেই জন্যই আজকে আমরা প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা একসাথে আজকে 6জন মিলে আমরা ইস্তফা দিয়েছি। এই যে ইস্তফা দিলেন, এরপর আপনার ওয়ার্ডের মানুষ তো নাগরিক পরিষেবা থেকে আরো হয়তো সমস্যায় পড়বে, রেসিডেন্ট সার্টিফিকেট বা বিভিন্ন সার্টিফিকেট সেটা পাবেন। দেখুন, 22 সালে তো আমি এই জনতার রায় 22 সালে যখন আমি জিতেছি তখন আমাকে জনতা জনার্দন রায় দিয়েছিলেন, তাই তাদের কাজ আমি করেছি। আমাদের মেয়াদ কিন্তু 5 বছর, যেমন প্রতিটা রাজ্যসভা বলুন লোকসভা বলুন 5 বছর করে হয়ে থাকে, ঠিক সেভাবে আমাদের পৌরসভার যেমন আমরা কাউন্সিলর, আমাদেরও মেয়াদ কিন্তু 5 বছর, যা আমরা 4 বছর 5 মাস মতো আমরা অতিক্রম করেছি। এখনও আমাদের হাতে 7 মাস সময় ছিল, কিন্তু এই যে 4 বছর 5 মাস যে আমরা মেয়াদ পরিপূর্ণ করেছি, সেখানে কিন্তু আমরা কোনো মানুষকেই যে বিজেপি আসলে দেব না, সিপিএম আসলে দেব না, তা কিন্তু করিনি। প্রতিটা মানুষকে আমরা পরিষেবা দিয়েছি। আরও 7 মাসও আমাদের দেওয়ার কর্তব্য ছিল আর দিতামও, কিন্তু কালকে যে পদক্ষেপ নিয়েছে, কালকে যে আমরা দেখলাম যে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে পরিমাণ হেনস্থা হয়েছে, না করেও 100 জন মানুষ সেখানে পৌঁছে গিয়েছিলেন, দেখেছি মহিলা ছিলেন, পুরুষ ছিলেন, এভাবে যে কোনো মানুষকে কোনো অফিসে গিয়ে এইভাবে কিন্তু হেনস্থা করাটা উচিত নয়। কারণ যেখানে আমাদের মেয়াদ রয়েছে, তারা আমরা তো সরকারকে মেনে নিয়েছি, কারণ কোনো জিনিসই স্থায়ী নয়, সবটাই পরিবর্তনশীল। তাই এক সরকার ছিল, এক সরকার এসেছে, তাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের যতটা মেয়াদ, সেই মেয়াদ আমাদেরকেও দেওয়া উচিত ছিল। কিন্তু কালকে যেভাবে একটা অরাজনৈতিকভাবে কাজ করেছে, যে একটা অসম্মানজনক ঘটিয়েছে, তার জন্য আমরা প্রতিবাদী পদক্ষেপ আজকে নিয়েছি। এরপরে কি করবেন, মানে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন, রাজনীতি করবেন না ছেড়ে দেবেন? অবশ্যই রাজনীতি করব। রাজনীতি কেউ ছাড়ে নাকি? যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম, আছি, থাকবো। ফুল বদল করবেন না? না না, ফুল আবার বদল করবো কেন? আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা যারা সৈনিক তারা কোনোদিন কোনো জায়গায় লাভ দিয়ে চলে যাবে না। আজকে আপনারা রিজাইন করেছেন 6জন কাউন্সিলর, কি কারণে রিজাইন করলেন? আগে আপনাদের মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই জায়গায় এই পরিস্থিতিতে এসে যে পৌঁছেছি সেই কারণটা বলছি। কারণ হচ্ছে কালকে দেখেছেন ডানকুনি পৌরসভায় পৌরপ্রধান, ভাইস চেয়ারম্যান এবং একজন কাউন্সিলর ছিলেন, তাদেরকে কিভাবে অপদস্থ করা হয়েছে। তা সেই পরিস্থিতি দেখে আমরা প্রত্যেকে মিলে, সেই তৃণমূল যেহেতু আমরা একটা পরিবার, তা তাদের সাথে আমরা একসাথে কাঁধ মেলানোর জন্য আজকে সেই 6জন মিলেই একসাথে ইস্তফা দিলাম। আপনাদের কি কোনো রকম চাপ দেওয়া হয়েছে রিজাইন করার জন্য? না, আমাদেরকে কোনো চাপ দেওয়া হয়নি। তাদের পরিস্থিতি দেখে এবং তারা যেহেতু এইভাবে হেনস্থা হয়েছেন এই অফিসের ভিতর, আমরা যে বাইরে এইভাবে হব না এর কোনো তো মানে নেই। তো সেই কারণে আমরা ইস্তফা দিয়ে দিয়েছি, ঠিক কথাই, কিন্তু আমরা সবসময় মানুষের পাশে রইলাম। এবার তো মানে পৌরসভার যে দায়িত্ব আপনি পালন করছেন কাউন্সিলর হিসেবে, সেটা হয়তো করতে পারবেন না, আপনার ওয়ার্ডের মানুষ বঞ্চিত হবে সেই সমস্ত পরিষেবা থেকে। যারা আপনাকে ভোট দিয়ে জেতালো, এখন তাদের কথা কেন? দেখুন, এর আগেও সিপিআইএম জিতেছিল, সেখানে যখন সকলে পরিষেবা সেইভাবেই পেয়েছিলেন, হয়তো আমাদেরও উচিত ছিল এই ট্রামটা পুরোটা শেষ করা, কিন্তু আমরা সেই রকমভাবে মানুষের শুধু রেসিডেন্সিয়াল এবং ইনকামটাই দিতে পারছিলাম, বাদবাকি জল, লাইট, এসবগুলো যে ন্যূনতম যে পরিষেবা, সেটুকুতেও আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম। সেই কারণে আমরা চাইছি যে ওয়ার্ডের প্রত্যেককে মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি,
যে কারণ তাদেরকে এই ট্রাম অবধি আমরা চালাতে পারলাম না এবং তাদেরকে যে ন্যূনতম পরিষেবাটা দেওয়া দরকার সেটুকু না দিতে পারার জন্য আজকে আমরা এই ইস্তফাটা দিলাম। এই যে ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত, এটা আপনার উপর নেতৃত্বকে জানিয়েছেন দলের? হ্যাঁ, জানানো হয়েছে, প্রত্যেককেই আমরা জানিয়েছি এবং আমরা যারা ছিলাম তৃণমূলের পরিবার সকলে মিলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যা করবো আমরা একসাথেই করবো। আর এই যে ঘটনা ঘটলো, যেভাবে আপনাদের পৌরভোট ভেঙে গেল, খোঁজ নিয়েছেন বিধায়ক সাংসদকে কখনো ফোন করে? দেখুন, সাংসদদের সঙ্গে আমাদের কথা হয়েছে, বিধায়িকাকেও আমরা একটা মেসেজ দিয়েছি এবং সেটা জানিয়েই আমরা তারপর ইস্তফা দিতে গিয়েছিলাম। এরপরে কি করবেন, রাজনীতি করবেন না ছেড়ে দেবেন? অবশ্যই রাজনীতি করব, কারণ আমরা সবসময়ই জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবেই থাকব। অর্থাৎ বুঝতেই পারছেন, যেমনটা কাউন্সিলররা বললেন, যেভাবে গতকাল পৌরপ্রধান এবং ভাইস চেয়ারম্যানকে যেভাবে কার্যত হেনস্থা করে জোর করে পদত্যাগ করানো হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে তারা পদত্যাগ করেছেন। এবং যেমনটা তারা অভিযোগ করছেন যে সেই রকমভাবে কাজও তারা করতে পারছিলেন না, বিজেপি সরকার আসার পর থেকে সেরকম সহযোগিতা তারা পাচ্ছিলেন না, সেই কারণেই তারা পদত্যাগ করেছেন। তাই গতকাল পুরপ্রধান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, আজকে আরও 6 জন কাউন্সিলর, কার্যত মোট 13 জন পদত্যাগ করলেন, পুরভোট ভেঙে গেল। আর যেটা তৃণমূল অভিযোগ করছে যে জোরপূর্বক নাকি পদত্যাগ করানো হয়েছে, অনৈতিক কাজ হয়েছে, তার প্রতিবাদে আজকে 6 জন কাউন্সিলর পদত্যাগ করেছে। কারা জোর করলো? যদি কেউ জোর করে তার জন্য তার ভারতীয় জনতা পার্টি দায়ী নয়। আমরা ডিমও ছুটিনি, ফিজিক্যালি অ্যাসল্ট করিনি, এলাকার মানুষ গিয়ে তাদের কাছে তাদের কাজের দাবি করেছে, জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কথা বলেছে। অন্নপূর্ণা ভান্ডারে যে ডানকুনি পুরসভা অসঙ্গতি দেখা গেছে, অনেকের যোগ্য যারা অনেকে পায়নি, ঠিকমতোভাবে অনলাইনে অনলাইন পোর্টালে আর কি ফর্ম যারা জমা নিয়েছে সেগুলো আপলোড হয়নি। এই যে মানুষের ক্ষোভ ছিল, মানুষ গেছে। হ্যাঁ, আজকে ডানকুনি পুরসভার যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কোনো কাজ না করে ভারতীয় জনতা পার্টি যে সরকার তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে সরকার আমাদের দিচ্ছে না, বাস্তব সেটা না, বাস্তব তারা কাজটা করছেন না। আর তাই জনরোষে এবং তাদের মধ্যে একটা বিরাট ভয় আছে। ডানকুনিতে অল্প বৃষ্টি হলেই ডানকুনির 7-8টা ওয়ার্ড জলের তলায় চলে যায়। দীর্ঘদিন ধরে ডানকুনি পুরসভা চালাবার পরেও জলযন্ত্রণা থেকে ডানকুনির মানুষকে মুক্তি দিতে পারেনি। বর্ষাকাল আবার জল ঢুকবে আর মানুষ তাদের ঘেরাও করবে, সেই ভয় থেকে তারা মুক্তি পাওয়ার জন্য ভয়ে তারা পদত্যাগ করেছে। তাদের কেউ প্রেশার করেনি, আর ভারতীয় জনতা পার্টির এর সঙ্গে কোনো রকম সম্পর্কও নেই। ভারতীয় জনতা পার্টি এইরকম অশান্তি বিশৃঙ্খলায় বিশ্বাসী নয় এবং ডানকুনির বুকে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না যে 4ঠা মের পর কোনোভাবে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী বলুন, কাউন্সিলর বলুন, কেউ হ্যাকেল হয়েছে। কেউ হ্যাকেল হয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান আছে। তাই ভারতীয় জনতা পার্টি এই সমস্ত অশান্তি, হুমকি ধমকি রাজনীতিতে বিশ্বাসী নয়। মানুষ প্রতিবাদ করেছে। আপনি বলবেন আপনারা গিয়ে উপস্থিত হয়েছিলেন। আমাদের দলকে ক্ষমতায় এনেছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ, তাই মানুষের বিপদে আপদে প্রয়োজনে পাশে থাকা আমাদের কর্তব্য। যে হারে কিছু জমি কেনাকে কেন্দ্র করে যে হারে মহিলারা ঘেরাও করেছিলেন, আমরা সেখানে গিয়ে রেস্কিউ করেছি। আমরা এইটাকে সেখানে আমরা পুলিশ সাথে ছিল, তাতে নিয়ে সেটাকে আমরা করেছি যে কোনো রকম ফিজিক্যালি অ্যাসল্ট কাউকে করা যাবে না, কোনো রকম ডিম ছোড়া যাবে না। ভারতীয় জনতা পার্টি এতে বিশ্বাসী নয়। আমরা প্রোটেস্ট না করে প্রোটেক্ট করেছি, আমরা প্রোটেক্ট করেছি এবং গণরোষের ভয়ে তারা পদত্যাগ করেছে। আপনারা যে অভিযোগ করছেন যে চাপ দিয়ে বল প্রয়োগ করে ভোট ভাঙা হয়েছে, বিজেপি বলছে কাউকে চাপ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সকলে ভোট থেকে নিজেরা রিজাইন দিয়েছে। কারণ যেভাবে আমরা দেখেছি 26-এর বিধানসভা নির্বাচনের রেজাল্ট হয়েছে, সেখানে আমরা ডানকুনি পুরো এলাকায় প্রায় 7টা মতো ওয়ার্ডে হয়তো আপনারা আছেন জিতে, 13টা ওয়ার্ডে বিজেপি লিড করছে। সেক্ষেত্রে আগামী দিনে হয়তো ভোট হলে বিজেপি পুরো ভোট দখল করতো, সেই কারণেই আপনারা আগে ভাগে ছেড়ে দিয়েছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এখান থেকে 12টা ওয়ার্ড জিতেছিল। 2021 সালে বিজেপি বিধানসভায় ভালো রেজাল্ট করেছিল বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক। 2024 সালেও বিজেপি বেশ কিছু ওয়ার্ডে ভালো রেজাল্ট করেছিল, কিন্তু রেজাল্ট কি জানি তারপরে 2022-এ পৌর নির্বাচনে বিজেপি বা সিপিএম কোনো দলই একটা সিট পায়নি।
প্রত্যেকটা নির্বাচনের একটা আলাদা আলাদা পারফেক্ট থাকে। পৌরসভা, লোকসভা, বিধানসভা। হতে পারে বাংলার মানুষের মতোই ডানকুনির মানুষ আগামী 2027 সালে তৃণমূল কংগ্রেস সরকারের পৌরভোটকে সরিয়ে দেবে, হতে পারে। কিন্তু যে গায়ের জোরে পৌরভোট দখল করা হলো, এইটা অনৈতিক, ভুলে গেলে চলবে না। ডানকুনি পৌর এলাকার মানুষ কিন্তু 2026-এর নির্বাচনে জোড়াফুলের প্রতীককে সমস্ত দলের থেকে এগিয়ে নিকটতম যিনি প্রার্থী ছিলেন বা বিজেপি, তাকে কিন্তু 5200 ভোটের ব্যবধানে এই পৌর এলাকা থেকে পরাজিত হতে হয়েছে। তাই ডানকুনির মানুষ, আমি আগেও আপনাদের বললাম, তৃণমূলের সঙ্গে ছিল। ডানকুনির মানুষ সেই পথ কিন্তু 2026-এ আমাদের ভরাডুবি হলেও ডানকুনির যে সামগ্রিক ফল, ডানকুনির মানুষ 5500-এর প্রায় ভোট তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে বিজেপির থেকে। এটা গণতন্ত্রে এই কথা বলে না। গণতন্ত্রে মানুষ জিতে এসেছেন, তার একটা নির্দিষ্ট সময় আছে। বিজেপি যদি এত তাড়া থাকে, বিজেপি ভোট করাক, মানুষ রায় দিক, সেই রায়ে জয়ী হতে পারে, বিজেপি নিশ্চয়ই আসবে। কিন্তু এই ব্যাকডোর দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ডিজাইন করিয়ে ক্ষমতা আসতে পারবে না। কারণ ডানকুনির মানুষ গত 15 বছর ধরে তৃণমূলকে দেখেছে। আজকে যারা বিজেপির নেতা, তারা এক সময় তৃণমূলে ছিল, তাদেরও মানুষ চাক্ষুষ করেছে এবং মানুষ ডানকুনির মানুষ এই ভুল করবে না। অতীতে বামপন্থীদের দেখেছে, আগামী দিন বামপন্থীদের হাতে পৌরভোট গড়ে উঠবে। বামপন্থীরা পৌর মানুষকে সঙ্গে নিয়ে নাগরিক পরিষেবা দিতে তৈরি থাকে। এই ইস্যুতে সিপিআইএম বলছে যে বিজেপি যদি এইরকমই করতে চায় তাহলে দ্রুত তাহলে ভোট করে দেখাক, মানুষ জবাব দিয়ে দেবে। সিপিআইএম এর কথা কি বলবো, ওরা পশ্চিমবাংলা অস্তিত্বহীন। লাস্ট নির্বাচনে দেখেছেন তো, আজকে এই চণ্ডীতলা বিধানসভায় আমি 88,000+ ভোট পেয়েছি। ওরা তো 30,000-এর গন্ডি ক্রস করতে পারেনি। মানুষ ওদের আর চাইছে না, মানুষ ওদের প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন চাইছে ওরা ঘোলা জলে মাছ ধরতে। এখন সিপিএম, তৃণমূল সব মিলেমিশে একাকার। ভারতীয় জনতা পার্টি যখন ডানকুনি পুরসভায় ডেপুটেশন দিতে গিয়েছিল তখন চেয়ারম্যান আসেনি, কিন্তু কালকে সিপিএম এর ডেপুটেশন দিতে এসে গেছে। ওরা মিলেমিশে একাকার। ওরা মিলেমিশে কেন, সবাই জোটবদ্ধ হয়েও ভারতীয় জনতা পার্টিকে কোনোভাবে ক্ষমতায় আনাতে পারবে না। 14টা ওয়ার্ড, ডানকুনি পুরসভার 21টার মধ্যে 14টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি ব্যাপক ভোটে লিডে আছে। এবং পৌরসভা নির্বাচনে আমরা দেখবেন তৃণমূল, সিপিএম শূন্য পুরো ভোট ভারতীয় জনতা পার্টি এখানে গঠন করবে। তো এখন আগামীতে যে নির্বাচন হবে পৌরসভাতে, সেক্ষেত্রে কারা আবার মানুষ কাদেরকে রায়দান করে নিয়ে আসে, সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার